আমার নাম রুবেল, আমার বাড়ি গাজীপুর মৌচাকে কামরাঙ্গা চালায়। আমি আজকে দীপ্ত টিভিতে একটা নিউজ দেখলাম, যেখানে লেখা হয়েছে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, থানায় মিথ্যা মামলায় ভয় দেখিয়ে 2 লক্ষ টাকা দাবি, মূল হত্যা শহরীয় ফাঁস। আসলে এই ঘটনাটা জুয়েলবার সাথে আমার অনেকদিন আগের একটা ব্যাপার নিয়ে কথা হয়েছিল, কিন্তু যেভাবে তারা লিখছে আসলে ঘটনাটা ওরকম না। দেখো, আমাদের মাঝে ছোট্ট একটা ভুল বুঝাবুঝির কারণে এখানে জুয়েল ভাইয়ের সাথে আমরা বসছিলাম, তো উনি মধ্যস্থতা করার জন্য উনি আমাদের সাথে বসছিলেন, কিন্তু আমরা এই এখানে উনি চাঁদা চাইছে কিংবা মামলা দেখানো ভয় করছে এরকম কোনো কথা আমরা করি নাই। আর যে অডিওটা এই দীপ্ত নিউজে দেখাচ্ছে মানে দিছে, এখানে আমরা কথা বলছি অনেকক্ষণ, প্রায় 7-8 মিনিট, কিন্তু এখানে মাত্র দেখলাম 1 মিনিট 33 না 34 সেকেন্ড এই অডিওটা দেখা এই শোনা যাইতেছে আর কি। আসলে যে ওনারা যেভাবে সংবাদটা উপস্থাপন করছে আসলে সম্পূর্ণ ভুয়া। এখানে এরকম কোনো মানে আমার সাথে এরকম কোনোই নয়, কারণ ওই কথাগুলো আমার এবং আমার সাথে আরো 2জন ছিল, জুয়েল ভাই ছিল, কিন্তু এগুলা এই ব্যাপারে কিংবা ওরকম কোনো কিছুই না। এটা একটা ভুয়া একটা নিউজ। আচ্ছা, এখানে কি সাংবাদিক কি আপনার কাছে 2 লক্ষ চাঁদা চাইছে কিনা? 2 লক্ষ টাকা? না না, 2 লক্ষ টাকা চাঁদা না। এটা মনে করেন যে একটা আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছিল। সমস্যার কারণে উনি মধ্যস্থতা করতে চাইছিল আর কি। উনি বলছিল, তো আমরা বলছি ঠিক আছে, এটা পরে আমরা ই করবো, কিন্তু এটা নিয়ে তো আমরা তার কোনো অভিযোগ কিংবা এটা নিয়ে আমরা কোনো কথা বলি নাই। কিন্তু এটা আজকে এতদিন পরে এটা আবার কেন মানে হচ্ছে, এটা আমি বুঝতেছি না। আপনার জানা মতে এই অডিওটা কে দিতে পারে? এখন অডিওটা কার কাছে ছিল অডিওটা? অডিওটা তো ছিল আমার সাথে আরো 2জন ছিল, ওদের কাছে। এখন ওদের কাছ থেকে কে নিছে এটা আমি আচ্ছা, আমি জানি যে অডিওটা এক সময় মেহরাবের কাছে ছিল। মেহরাবও এসএ বাংলা এতে ছাড়ছিল, পরে আবার এসএ বাংলার মালিক এটা আবার নামাই ফেলাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেয়েরাকে ফোন দিছিলাম, তো সে আমাকে বললো যে কয় না, আমি এরকম কিছু করি নাই। ওই আমি যে আগে ভিডিওটা ছাড়ছিলাম, হয়তো বা ওখান থেকে কেউ ডাউনলোড করে এখন কেউ কিছু করছি কিনা। ও তো ভিডিওটা ছাড়ছিল হচ্ছে 2 মিনিট 56 সেকেন্ড, আর এই অডিওটা হলো 1 মিনিট 34। 1 মিনিট 34 সেকেন্ড। আগের অডিও ছিল 2 মিনিট 2.5 মিনিটের উপরে। তাহলে এখন আপনার সর্বশেষ কিছু বলা থাকলে বলেন। আসলে বলার ওটা যেগুলো এখানে যেভাবে জুয়েল ভাইকে নিয়ে নিউজ করা হয়েছে, আসলে এটা ভুয়া, মানে মানে এটা ভুয়া একটা নিউজ। এখন আমরা একসাথে বসছিলাম, আমরা বন্ধু মানুষ, আমরা একসাথে বসছিলাম, অনেক কথাই হয়। তো এখানে এই কথাগুলো নিয়ে এখন এই নতুন করে এরকম ভাবে মানে নিউজ করাটা আমার মনে হয় যে একটা সম্পূর্ণ মানে ওই একটা মানে ওটাকে কি বলে মানে ফাজলাম করা হইতেছে আর কি। এই